বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে অসময়ে কচি সজনে ডাঁটা দিয়ে রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আর তার জন্য নিয়ে নিয়েছি, দেখো, একদম কচি সজনে ডাঁটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আছে আলু, পটল, ভেন্ডি, বড়ি, বেগুন, সব কিছু। এই দেখো, আর সব কিছুই কেটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি। তাহলে রান্নাটা আমি শুরু করছি, তোমরা পুরোটা দেখো। আর তোমাদের সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। তো দেখো, কড়াইয়ে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন রিফাইন অয়েল। তবে এটা সর্ষের তেলে রান্না করলেও খুব ভালো হবে। প্রথমে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে কলাইয়ের ডালের বড়ি। কলাইয়ের ডালের বড়ি দিয়ে রান্নাটা করলে বেশি টেস্ট হবে। তবে যদি কারোর কাছে অন্য কোনো ডালের বড়ি থাকে, সেটা দিয়েও করলে ভালো হবে। তো আমি একটু লালচে করে বড়িগুলো ভেজে নিলাম। এরপর বড়ি তুলে রাখছি। তো সব বড়িগুলো আমি তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে তেলে দিয়ে দিলাম পটল, দিয়ে দিচ্ছি ভেন্ডি, বেগুন, একসাথেই সবগুলো ভেজে নিচ্ছি। আজকে রান্নাটা খুবই তাড়াতাড়ি আমি করে নেব, আর ওই জন্য এইভাবেই করে নিচ্ছি। দেখো, এতে খুব তাড়াতাড়ি একসাথে সবগুলোই ভাজা হয়ে যাবে। আর আলাদা আলাদা করে ভেজে নিতেও পারো তোমরা, তাতে একটু সময়টা বেশি লাগতে পারে। তাই আমি এভাবেই করে নিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি, তাতে কালারটা বেশ সুন্দর হবে। আর অল্প তেল মশলা দিয়েই রান্নাটা আমি করব। আর গরম তো পড়েইছে, আর গরমের সময় এরকম হালকা রেসিপি হলে শরীরের পক্ষে খুবই ভালো। তো দেখো, আমি সবজিগুলো ভেজে নিলাম, নিয়ে এবার তুলে রাখছি। সমস্ত সবজি তুলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আজকে আমি রিফাইন অয়েল দিয়ে রান্নাটা করছি। দিয়ে দিলাম 2 টিস্পুন রিফাইন অয়েল। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1/2 টিস্পুন, আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর একটা সেন্ট আসছে। দিয়ে দিচ্ছি আলুটা আমি মিডিয়ামভাবে কেটেছি, খুব যে বড় বড় কেটেছি তা না, আর খুব ছোট্টি ছোট্টি করেও কাটিনি। দিয়ে আলুটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, মিনিট 2-3 নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, আলুর গায়ে বেশ অল্প একটু লালচে কালার এসেছে। আর আলুটা একটু ভালো করে ভাজলে টেস্ট ভালো হয়, নাহলে আলু একটু কাঁচা কাঁচা লাগে, গন্ধ লাগে। এখন দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি মশলা। আমি এই মশলাটা শিলপাটায় বেটে নিয়েছি। আছে অল্প গোটা জিরে, অল্প সর্ষে, সব 1/2 টিস্পুন করে দিয়েছি। আর দিয়েছি 1/2 টিস্পুন পোস্ত। সব কিছু দিয়ে ভালো করে একটা মশলা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ একটা, দিয়ে সেই মশলাটা এখন দিয়ে দিলাম। আর তার সাথে হলুদও বেটে নিয়েছি। দিয়ে আমি 2-3 মিনিট মশলাটা একটু কষিয়ে নিলাম, নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম। দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, দিয়ে সব কিছুই আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিট। তো বেশ সুন্দর কষানো আমার
হয়েই গেছে। আর এরপর দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একটু জল আমি দিয়ে দেব। প্রথমে মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তো দেখো বন্ধুরা, আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম, কারণ একটু তো সিদ্ধ হতে সময় লাগবে, আর ততক্ষণে জলটাও আমার অনেকটা টেনে যাবে, সেই জন্য একটু বেশি করে জল দিলাম। দিয়ে দিলাম বড়ি, যেগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নেব নাড়াচাড়া করে, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। যেহেতু আলুগুলো খুব বড় করে কাটা নয়, একটু পাতলা পাতলা কাটা, তাই কাজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই কারণেই সমস্ত সবজিগুলো এখনই দিয়ে দিলাম, একসাথেই সব সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা ঢাকা, তারপর কিছুক্ষণ পর ফিরে আসছি। তা দেখো আমি ঢাকা খুলে দিয়েছি, আর এই যে বেশ সুন্দর ফুটছে, আর সিদ্ধও ভালো হয়েছে। তা আমি দেখিয়ে দিচ্ছি যে বড়িগুলোও বেশ সুন্দর ফুলেছে, একদম বড় হয়ে ফুলে গেছে, আর নরম তুলতুল তুলতুল করছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটা, পটল সব কিছু সিদ্ধ হয়েছে, অথচ সজনে ডাঁটা একদম গোটা গোটা আছে। আর এই কচি সজনে ডাঁটার টেস্ট কিন্তু খুব ভালো লাগে। এই অসময়ে এরকম সজনে ডাঁটার তরকারি আমাদের ভীষণই ভালো লেগেছে। তা তোমরাও যদি এরকম কচি সজনে ডাঁটা পাও, এইভাবে একবার রান্না করে দেখতে পারো, ভালোই লাগবে। তা দেখো আলুটা আমি দুটো একটা এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, তাতে তরকারিটা একটু গাঢ় হবে, দেখতে ভালো লাগবে। আর এই তরকারি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো খাওয়া যাবে। পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, অল্প মশলায় অল্প তেলে সুস্বাদু একটি তরকারি। আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, এরপর আমি আজকের মতো আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। টাটা, বাই বাই।